আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম সালাবা, মাত্র ১৬ বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভেতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উড়ছিল। তাই সালাবার চোখ ওই মহিলার উপর যে পড়ল, সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন। কিন্তু সালাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যেই কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানিয়ে আল্লাহ আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এইভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন, কিন্তু সবাই জানালো কেউই সালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু, সালমান ফার্সি সহ আরও কিছু সাহাবীদের পাঠালেন সালাবার খোঁজ আনার জন্য। মদিনায় তন্ন তন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখান অবস্থিত পর্বতময় এক জায়গায় পৌঁছে কিছু বেদুইনদের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা সালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তারা বলল, তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করল, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ? এই কথা শুনে সাহাবারা আগ্রহী হয়ে উঠল এবং তারা বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়া দাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশই থাকে না। তারা জানালো ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ সালাবা না হয়ে আর যায় না। তবে তারা উপরে যেয়ে সালাবাকে বরকে দিতে চাচ্ছিলেন না। এজন্য নিজেই অপেক্ষা করতে লাগলেন। যথা সময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নেই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন সালাবা দুধের বাটিতে হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ সালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদারকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয় কোনো সূরায় নাজিল করেছেন? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানামতে এমন কোনো আয়াত নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না। কিন্তু সালাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন, অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সালাবার
দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন। ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন। আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় সালাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে সালাবা, শাহাদা পড়ো। সালাবা শাহাদা বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদতের আর যোগ্য আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। উনি শাহাদা বলতেই থাকলেন। এমনভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরও অনেক সাহাবা সালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন? যেন বীরের মাঝে হেঁটে চলেছেন। কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে কেন হাঁটছেন না ইয়া রাসূলুল্লাহ? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। সালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের চোখ ও লজ্জাস্থানের হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।